যারা ভেক্টর পড়েছো তারা জানো যে নদী নৌকার ম্যাথ কিন্তু খুবই কমন একটা প্রবলেম তোমাদের জন্য। নদী নৌকার ম্যাথে আমাদেরকে প্রায় বলা হয় যে ন্যূনতম দূরত্বে নদী পারাপার করতে হবে। এখানে সিমিলার একটা ম্যাথ দেওয়া আছে যে ন্যূনতম দূরত্বে নদী পারাপার করতে হলে আমাকে লব্ধি বেগ কত নিয়ে কাজ করতে হবে। ইউ তথা স্রোতের বেগ দেওয়া আছে 4 এবং আমাদেরকে ভি বা 17 বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। যদি আমাকে এই ম্যাথটা সলভ করতে বলে তাহলে আমার আর বের করার জন্য এরকম একটা লম্বা প্রসেস করতে হবে। প্রথমে tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ফর্মুলা বসাবো। আমরা জানি যে tan 90 ডিগ্রি যেহেতু অসংজ্ঞায়িত তাই হরের মান অবশ্যই 0 সমান হবে। সেখান থেকে cos আলফার একটা ভ্যালু আসবে। আর এর ভ্যালু আমি আবার cos আলফার জায়গায় বসিয়ে একটা টোটাল ফর্মুলা পাবো r ইজ ইকুয়াল টু √v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এই ফর্মুলাটা বের করে করা অনেক কষ্ট। রাদার আমরা কাজ করি, আমরা ভেক্টর শিফট দিয়ে ম্যাথটাকে খুব ইজিলি সলভ করি। এখানে যে আমি ইউ বেগটা দেখতে পাচ্ছি সেটাকে আমি শিফট করে সুন্দর করে এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে যেটা দাঁড়াচ্ছে আমার এটা একটা সমকোণী ত্রিভুজ দাঁড়িয়ে যাচ্ছে, রাইট? এই পুরাটা একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন আমরা এই সমকোণী ত্রিভুজে আমরা বলতেই পারি যেটা যদি অতিভুজ হয় ভি তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তথা আর এর ভ্যালু চলে আসবে √ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবং দেখো খেয়াল করে আমি এই ফর্মুলাটাই এত কষ্ট না করে ডিরেক্টলি ভেক্টর শিফট থেকে সমকোণী ত্রিভুজের আইডিয়া থেকে বের করতে পারছি। প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ ভ্যালিড একটা নিয়ম? অবশ্যই। মূলত এটা মেকানিক্সের প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি থেকে আসছে, বাট এটাকে তোমার জন্য সহজ করে আমি ভেক্টর শিফট আকারে বোঝাচ্ছি। ভেক্টর শিফট করার শর্তটা হচ্ছে অবশ্যই সমান্তরাল বরাবর যে কোনো জায়গায়, যেমন এখানে 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 যে কোনো জায়গায় তুমি শিফট করতে পারো এবং একই সাথে মাথায় রাখতে হবে এইটার যে মান এবং দিক আছে সেটাকে এক্স্যাক্টলি সেম রাখতে হবে। তাহলেই তুমি ভেক্টর শিফট করতে পারবে এবং ম্যাথটাকে খুব ইজিলি সলভ করতে পারবে।